দর্শক, আমি স্বপনেশটি আজকে অবস্থান করছি জেলখানা বাড়ির থেকে ভাতেছড়ি যাওয়া যে রাস্তা, এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আমি তারই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আসলে এই রোডে যারা চলাফেরি করে গাড়ি ঘোড়া, বিশেষ করে এত বেহাল দশা হয়ে গেছে। অনেক গাড়ি ঘোড়া এই রোডে উল্টে পড়ে যায়, অনেক মানুষ প্যাসেঞ্জার যারা অনেক আহত হয়েছে। আমি তারই চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। রোডের যে অবস্থা, রোড ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আপনাদের গাড়ি চালানোর কোনো সমস্যা হয়? গাড়ি আমারটা তো ভাঙ্গিয়ে গেছে, ওই আর 14,000 টাকা জরিমানা লাগছে। আর এটা তো গেড়ি ভেঙে, এটা 14,000 টাকা জরিমানা লাগছে। আসলে আমরা অনেক সময় জানতে পাই এদিকে যারা গাড়ি চালায় অনেক সময় বলে এরকম অটো রিক্সা উল্টে গেছে, উল্টে ফুরে যায়, অনেক মহিলাদের ক্ষয়ক্ষতি হয়, আবার অনেকের ফাও ভাঙ্গিয়া যায়, হাত ভাঙ্গিয়া যায়, এরকম অবস্থা। একটা গাতা বড় বড়। গত বছর বন্যাতে আমরা অটোওয়ালারা এই 200 টাকা করে চাঁদা দিয়া এটারে ফুরাইছিলাম, নইলে গত বছরও চলতো না, এই বছরও চলতো না। মানে সরকার থেকে এই রাস্তার কোনো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাই? সরকার থেকে কোনো ব্যবস্থা হয় নাই। আর যারা হাইড্রোলিক চালাইয়া মারি কেরিং করে এটি নষ্ট করছে, তার কাছে আমরা জানাইছি, হ্যাঁ আমরারে কয় উপজেলা যাইতাম, নইলে মনিরক চৌধুরীবাদ যাইতাম। এখন আপনি কার কাছে দাবিটা জানাতে? দাবিটা জানানোর জন্য তো এই মুহূর্তে কেউ নেই, তবে হয়তো উপজেলা গেলে তারা যদি দেখে, তারা তো এদিক দিয়ে পুলিশের গাড়ি আসা যাওয়া করে, প্রশাসনের গাড়ি, তারাও এটারে কোনো এখন পর্যন্ত কোনো মনিটরিং করতেছে না। এক একটা গর্ত কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, অনেক সময় যাত্রী ডরে নামে যায়। ধন্যবাদ। পরে গাড়িও থাকে না। হ্যাঁ দর্শক, আসলে এখানকার এই রোডের যাত্রী এমনকি এই রোডের যে অটো ড্রাইভার, আমি জানতে পারলাম ওনাদের থেকে আসলে এই রোডে অনেক সমস্যা, অনেক বড় বড় গাথা হয়ে গেছে। আর এইসব গাথা দিয়ে যখন গাড়ি চালায় তখন গাড়ির অনেক সমস্যা। আর উনি 14,000 টাকা ওনার গাড়ির যে সমস্যা হয়ে গেছে উল্টে পরে 14,000 টাকার মতো ওনার গাড়ি খরচ হয়ে গেছে। সঙ্গে থাকুন। সমস্যা আমাদের কি, আমার সাধারণ মানুষের কোনো ইয়া নেই, দাম নেই, আমাদের দাম নাই নাকি? আমাদের মানে বলার মতন কোনো জায়গা নেই। এই তো কিছুক্ষণ আগে 10 মিনিট আগে একটি অটো উল্টে পড়েছে। এই গত পরশু বছর একজন, গত পরশু দিন একজন পড়েছে না? বহুত কষ্ট আছে। কে আছে এখনকার কোনো ইয়ে নেই আমাদের। দিদি, আপনারা কি অটোর মধ্যে ছিলেন? আপনার অটো ছিলেন? অটোটা কি উল্টে গেছে? একবার পুরো উল্টে গেছে? আপনি কি ব্যথা পাইছেন? আমি ব্যথাটা মানে দুঃখ পাইছি, হাত আর যারা গাড়ি ছিল তারা কি ব্যথা পাইছে? ঠ্যাং ভেঙে গেছে না? হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন আসলে এখানে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে একটি অটো উল্টে গেছে। আসলে এখানকার যারা প্যাসেঞ্জার আছে তাদের অনেকের পাওয়ার সমস্যা হয়ে গেছে, অনেকের শরীরে অনেক অংশ ব্যথা পেয়েছে। আমি বিজেপুর মহিলা কলেজের সামনে থেকে আমি এই মুহূর্তে যারা এই রোডের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সরকারি, তাদেরকেও বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। এই প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা হয়ে যাচ্ছে, আর এখানে অনেক বিশাল বড় বড় খাদা হয়ে গেছে। অতি দ্রুত যাতে এই রাস্তাটা সংস্কার করে দেওয়া হয়। যারা এই রোডে চলাফেরি করে এমনকি এলাকাবাসীর জোর দাবি এটা, যাতে রাস্তাটা সংস্কার করে দেওয়া হয়, তাহলে এখানে অনেক ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার থেকে তারা রেহাই পাবে। ধন্যবাদ। আমি স্বপনেশটি বিজেপুর মহিলা কলেজের সামনে থেকে।